কেউই জানে এই তরকারিটারে আলুর গাড়ি দিয়া, আর আমি জানি এই তরকারিটা মানে আমি কই আলু দিয়া মাছ দিয়া ডাল তরকারি। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হেন দেহ মাছ লয়ে লইছি, সিদ্ধ করা আলু লয়ে লইছি, কয়েকটা টমাটো লয়ে লইছি। তো হেন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমার লাগবো, মানে তো আলুগুলি যে আমি ব্যাঙ্গা লইতেছি, একদম ম্যাশ করে লইতেছি, মানে আলুর গাড়ি বানাই, মানে আলু দিয়া মাছ দিয়া আমি কই আর হি ডাইলের মতো নইব। তো চলো কীভাবে বানাই সেটাই দেখাইতেছি আমি। এই যে আলুগুলি আমি একদম ম্যাশ করে লয়ে লইছি, লয়ে হেরে গ্যাসের মধ্যে পতিলা রেখে দিছি, পতিলা দিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প সময় লাড়াচাড়া করার পরে দিয়ে দিব আমি এর মধ্যে টমাটোগুলি দিয়ে একটু মানে সফট করে লইম, যাতে একেবারে গল্লা যা, রানতে রানতে একদম যাতে গল্লা যায়। এই যে দেখো সফট হয়ে পড়ছে। তারপরে আমি হেন মশলা দিয়ে দিলাম, হলুদের পাউডার দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো নিমখ দিয়ে এখন একটু কষাই লইতেছি। তো সুন্দর করে কষানির পরে মানে মশলার লগে আর একটু পানি দিয়ে আমি কষাই লইম, যাতে টমাটোগুলি একদম গল্লা ফিনিশ হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আবারই কষাই লইছি। কষাই আমি মাছগুলো দিয়ে দেম। মাছ আমি বাজ্যা রান্তাম না, কারণ এটা আমি আলু দিয়ে মাছের ঝোল বানাইতেছি, একদম আলু মানে বাঙ্গালাম আলুগুলি, তখন মাছগুলি দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটু কষাই লইতেছি। আলু ম্যাশ করে আমি ডালের মতন বানাই, আমি ডাইয়ের হিকো বেরছেছিলাম। তো এই যে দেখো সুন্দর করে মাছগুলি আমি কষাই লইলাম। কষানির পরে একটু পানি দিয়ে দিতেছি, আর একটু যাতে কষা যা মাছগুলি, কারণ মাছগুলি আমি উড়াই রাখবাম। তা আমি আলুর গাড়ি বা আলুর ডাল মানে কীভাবে বানাই মাছের ডাল আর কি, তো সেটাই তোমার লগে শেয়ার করলাম। এই যে দেখো মাছগুলি এখন কষানির পরে আমি উড়াই লইতেছি, একটা একটা করে মাছ উড়াই লইলাম, উড়াই আলুগুলি দিয়ে দেম। তো এখানে একটু শব্দ হইতেছে, কারণ যে গরম পড়ছে একদম ফ্যানটা অফ করে নিয়ে যায় না, তাই একটু ইগনোর করে যায়। দেখো এই যে আমি মাছগুলি উড়াই এখন আলু দিয়ে দিতেছি। আলু একদম এই পানিটা একদম টান নালবো, মানে আলু আর হি টান নাল, আলু তো টান নেই পানি। তো সুন্দর করে একটু কষাই লই আমি আলুর মধ্যে, এই মশলার মধ্যে আলুগুলিও 1-2 মিনিটের ভিতরে কষানি হয়ে পড়ে সুন্দর করে। তো এই যে দেখো একদম শুকনার মতন হয়ে পড়ছে। ওখান দিয়ে দাম আমি একদম ডেক বইরা পানি, মানে গরম পানি দিয়ে দিছিলাম। তো পানি দিয়ে সুন্দর করে হানা ফাঁকা এলাম, মানে রান্না করে এলাম একদম সুন্দর করে ডাইলের মতন। এই যাবো দেখো আলুগুলি ভাঙ্গে একদম সুরমা রয়ে গেছে, কয়েকগুলি আলু আর কুটি কুটি রয়েছে, যাতে আর ভালো লাগে খাইতে, হয়ে পড়বো আলুগুলি। এই যে দেখো তরকারিটা কি সুন্দর করে হইতেছে, বকবগায়ে ফাঁকায় পড়ছে। একটু সময় লাগবো যেহেতু পানি দিছি। তরকারির কালারটাই চেঞ্জ হয়ে আই পড়ছে, দেখছো কত সুন্দর করে ভরতেছে, মানে ডাইলের মতন লাগে আমি একটাই লাগে যে এই তরকারিটা ডাইল হইব। তো এই যে মাছগুলো দিয়ে এখন আর একটু সময় রান্না করে লইম, আলুর ডাইল মাছ দিয়ে আর কি। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম লইন হস, আমরা এটারে লইন হসই কই, তোমরা জানি কী কো, আবার কেউই আজওয়াইনও কো। তো আমি সুন্দর করে লইন হস দিয়ে দিলাম, দিয়ে লইন হস দিয়ে যদি এই তরকারিটা রান্নাও খুবই স্বাদ লাগে, খুবই দারুণ লাগে। এটার সেন্টটাও অত সুন্দর আইছিল, তোমরা কীভাবে বুঝাইম। তো এই যে দেখো তরকারিটা সুন্দর করে হয়ে পড়তেছে। লইন হস দেওয়ার পরে অল্প সময় আমি রান্না করে লইছি, খুব সুন্দর হয়ে তরকারিটা হয়ে পড়ছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আমি একটা ফাঁকা এলাম। তো তরকারিটা এখন নামাই আমি তোমরা দেখাইতেছি। গ্যাসটা করে দিলাম অফ। কত সুন্দর হয়েছে তরকারিটা। তো একটু বাড়ির মধ্যে লইয়া করে একটু দেখাই দিলাম তরকারিটা। রুটির লগে, পরোটার লগে, ভাতের লগে খুবই দারুণ মানায়। লইন হসের একটা সেন্ট এত মানে স্বাদ হয়, মানে খুবই ভালো লাগে আর কি। তো আমার তরকারিটা কীরকম লাগলো, মাছের আলুর মানে গাড়িটা কীরকম লাগলো, যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও।